আলু আর ডিমের স্পেশাল ঝোল করলাম। সব মশলা কষিয়ে, আলাদা আলাদা আলু কষিয়ে, ডিম কষিয়ে, গরম মশলা ছড়িয়ে অনেক টেস্ট হয় এই রান্নাটা। ভাত, রুটি, পরোটা, লুচি সব খাওয়া যাবে এই রান্নাটা দিয়ে। খেতেও দারুণ লাগে। একবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। লবণ হলুদ দিয়ে আলু ভেজে নিলাম। ডিম সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তরকারি করা হবে আজকে ডিমের। কড়াইতে তেল দিয়ে সব মশলা ভেজে নিচ্ছি। সব মশলা বলতে এখানে আছে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা গুঁড়া, লবণ, হলুদ, মরিচ সব একসাথে কষিয়ে নিচ্ছি, সাথে একটু জল দিয়ে। আজকে আলুর তরকারিটা মশলা কষিয়ে রান্না করতেছি। এভাবে রান্না করলে অনেক স্বাদ হয়। মশলা কষানি হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আর একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। সব ডিম দিয়ে দিলাম। উতরিয়ে মাখো মাখো করে নিব। তারপরে গরম মশলা ছড়িয়ে দিব, কাঁচামরিচ দিব। রান্না মোটামুটি হয়ে আসছে। এই যে আলু সব সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা দিলাম, বেশিক্ষণ রাখবো না। বেশিক্ষণ রাখলে গরম মশলার স্মেলটা নষ্ট হয়ে যাবে। দুই এক মিনিট উতরিয়ে নামিয়ে নিব। রান্না হয়ে গেল দারুণ স্বাদের ডিম আর আলুর ঝোল। ভাত, রুটি, পরোটা, লুচি সব খাওয়া যাবে। লবণ দেখে নিচ্ছি, ঠিক আছে লবণ।